হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ নবীর খেদমতে এসে হাজির হলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করতেছে, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করতেছে, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। এবার জিবরাইল বলে, আল্লাহর হাবিব, 24,000 বার আপনার খেদমতে এসেছি, আপনি কি আমাকে চিনেন না? কেন বারবার জিজ্ঞাসা করতেছেন মান আনতা, তুমি কে, তুমি কে? আল্লাহ নবী বলে, জিবরাইল, তুমি তো ফেরেশতাদের লিডার, আল্লাহ তোমার চেহারা অত্যন্ত সুন্দর করে বানাইছেন, কিন্তু জিবরাইল রে, আজকে তোমার চেহারাটা কালো এবং কুৎসিত দেখা যায়, তোমার চেহারা দেখে আমি চিনতে পারতেছি না। জিবরাইল, তোমার চেহারা কেন এত কালো দেখা যায়? জিবরাইল বলে, আল্লাহর হাবিব, এই মাত্র আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জাহান্নাম ভ্রমণ করেছি, আর জাহান্নামের ভিতরে এত আযাবের ভয়াবহতা দেখেছি। নবী গো, জাহান্নামের আগুনের তাপ আমি জিবরাইলের চেহারায় লাগাই, আমি জিবরাইলের সমস্ত চেহারাটা পুরো কালো হয়ে যায়। আল্লাহ নবী ডেকে বলে, জিবরাইল, বলো ওই জাহান্নাম তুমি কেমন দেখলা? জিবরাইল বলে, আল্লাহর হাবিব, জাহান্নামকে আল্লাহ তৈরি করতে গিয়া 30,000 মাথা বানাইছেন, এবং প্রত্যেকটা মাথার মধ্যে আল্লাহ একটা করে মুখ দিয়েছেন, প্রতিটা মুখের মধ্যে 32,000 করে আল্লাহ দাঁত রেখেছেন, এবং এক একটা দাঁত এত বড় গো পয়গম্বর, উহুদ পাহাড়ের সম পরিমাণ এক একটা দাঁত। আল্লাহ নবী বলে, জিবরাইল, বলো জাহান্নাম প্রসঙ্গে আরো বলো। জিবরাইল বলে, আল্লাহর হাবিব, এই জাহান্নামটা কত গভীর হবে নবী গো? 100 মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা হাভিয়া নামক জাহান্নামে পৌঁছাতে। আল্লাহ নবী বলে, জিবরাইল, আরো বলো জাহান্নাম আল্লাহ কেমন করে বানাইছে? জিবরাইল বলে, আল্লাহর হাবিব, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ ভয়ঙ্কর আগুনের ব্যবস্থা করেছেন। নবী গো, এই জাহান্নামের আগুনটাকে আল্লাহ উত্তপ্ত করতে গিয়া 1000 বছর পর্যন্ত আল্লাহ আগুনকে প্রজ্বলিত করলেন, আগুনের কালারটা হয়ে গেল লাল। আল্লাহ নবী আবার আল্লাহ রব্বুল আলামিন আগুনের তেজ বাড়াইলেন, আবার 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইলেন, এবার আগুনের কালারটা হয়ে গেল সাদা। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আবার তেজ বাড়ানোর জন্য আগুন প্রজ্বলিত করলেন। ওগো আল্লাহর হাবিব, এবার জাহান্নামের আগুনটা হয়ে গেল কালো বর্ণ। নবী গো, দুনিয়ার কোনো আগুনের ধোয়ার মতো জাহান্নামের আগুন না। ওগো আল্লাহর হাবিব, আগুনটা এত পরিমাণে অন্ধকার আর কালো হয়ে গিয়েছে, 2 জন জাহান্নামীকে যদি পাশাপাশি দাঁড়া করানো হয়, আর 2 জনের মাঝখানে যদি একটা চুল পরিমাণ ফাঁকা থাকে, জাহান্নামের আগুনটা এত কালো হবে গো নবী, একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে চিনবে না। আল্লাহ নবী কান্না শুরু করলেন, আর বলল, জিবরাইল বল, ওই জাহান্নাম আল্লাহ কাদের জন্য বানাইলেন? এবার জিবরাইল বলে, নবী গো, আল্লাহ জাহান্নাম বানাইছেন পাথরের জন্যে, আল্লাহ জাহান্নাম বানাইছেন মানুষের জন্যে, আল্লাহ জাহান্নাম বানাইছেন জিন জাতির জন্যে। আল্লাহ নবী ডেকে বলে, জিবরাইল, বলো বলো এই জাহান্নাম প্রসঙ্গে আরো বলো। জিবরাইল বলে, আল্লাহর হাবিব, ওই জাহান্নামীদেরকে আল্লাহ কত কঠিন শাস্তি দিবে নবী জানেননি? ওই জাহান্নামীদেরকে আল্লাহ যখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তখন তারা চিৎকার করে করে তারা এত পরিমাণে কান্না করবে, পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে পানি দিবে, এত ফুটন্ত পানি, এত পরিমাণ গরম হবে গো নবী, ওই পানিটা মুখের কাছে নিতে দেরি হবে, তাদের চেহারার মাংসগুলি খুলে খুলে গ্লাসের মধ্যে পড়ে যাবে,
আল্লাহ নবী ডেকে বলে, জিবরাইল আর কি হবে বলো? জিবরাইল বলে, আল্লাহর হাবিব, ওই জাহান্নামীদেরকে আল্লাহ এত ভয়ঙ্কর আযাবের মধ্যে ফেলে দিবে। কোন জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নামী মানুষটা দুনিয়ার আগুনটা তার কাছে এতটাই আরামদায়ক হবে গো নবী, জাহান্নামী মানুষটা দুনিয়ার আগুনের মধ্যে ঘুমিয়ে যাবে। আল্লাহর নবী বলে, জিবরাইল, ওই জাহান্নামী আর কি শাস্তি হবে? আল্লাহর কাছে দরখাস্ত জানাই, নবী গো, এই আল্লাহর কাছে দরখাস্ত জানান, আল্লাহ যেন জাহান্নামে ফেলে না দেয়। জিবরাইল বলে, নবী গো, ওই জাহান্নামীদেরকে আল্লাহ একটা ফল দিবে, যেটার নাম হচ্ছে জাক্কুম। এই জাক্কুম ফলটা এতটাই দুর্গন্ধ হবে নবী, পৃথিবীর কোন প্রান্তে যদি এক টুকরা জাক্কুম ফল ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত নারী পুরুষ মারা যাবে তার দুর্গন্ধের কারণে। জিবরাইল বলে, নবী গো, এই জাহান্নামের মধ্যে পোশাকটা দেওয়া হবে, সেটা হচ্ছে আলকাতরার পোশাক। নবী গো, আলকাতরা যদি আগুনের মধ্যে টাচ করা হয়, আগুনটা দ্বিগুণ পরিমাণে জ্বলে যায়। এই জন্য আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আলকাতরার পোশাক পরায়া দেওয়া হবে। জিবরাইল বলে, ওগো আল্লাহর হাবিব, ওই জাহান্নামীদেরকে আরো ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। নবী বলে, বল বল জিবরাইল বল, আর কি কি শাস্তি দেওয়া হবে? জিবরাইল বলতেছে, আল্লাহর হাবিব, ওই জাহান্নামীরা যেই আগুনের মধ্যে আল্লাহ তাদেরকে ফেলে দিবে, একটা বালতি আগুন যদি দুনিয়ার কোনো প্রান্তে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষগুলি তার উত্তপ্ত তাপ সহ্য না করতে পেরে মারা যাবে। জিবরাইল বলে, আল্লাহর হাবিব, জানেননি এই জাহান্নাম আল্লাহ 7 শ্রেণীর মানুষের জন্য বানাইলেন। সর্বপ্রথম আল্লাহ হাবিয়া জাহান্নাম বানাইলেন,